চলুন আজকে আমি দেখাবো আপনাদের কিভাবে পারফেক্টলি ভাবে ভিজনা পিঠাটা বানানো যায় গ্রামীণভাবে। তো এখানে আমার মা প্রথমেই গুঁড়িগুলাকে একদম মথে নিয়ে আমাকে ব্লেন্ডারে ব্লেন্ড করার জন্য দিয়েছে, যাতে চালে কোনো রকম কোনো দানা না থাকে। আর ওই মিশ্রণটা কিন্তু কিছুক্ষণ রেখে দিতে হবে, যাতে সুজিটাকে ভালো করে ফুটতে হবে। সুজিটা ভালো করে ফুটলে পরে পিঠাগুলো এমনিতেই ফুলে আর অনেকটা বেশি ঝাঁঝরা হয়। তো এই তো দেখতে পাচ্ছেন মা এক চুলায় রস আর আরেক চুলায় দুধ বসিয়ে দিয়েছে। দুধটা কিন্তু খানিকটা ঘন হয়ে গিয়েছে। এই পাশে দুধ চাল দিতে দিতে আর আরেক পাশে রস বসায় দিছে দুধটা নামিয়ে রেখে। তো আরেক চুলায় মা চিতই পিঠা দিয়েছে। আপনারা সবাই জানেন চিতই পিঠার প্রথম খোলা কিন্তু একটুখানি অন্যরকম হয়, মানে একটু কম হলে। তো দেখবেন নেক্সটে কিন্তু এই যে এখন যে আমার আম্মা দ্বিতীয় খোলা দিচ্ছে, তো এই খোলাটা কিন্তু অবশ্যই পিঠাটা অনেক বেশি খুলে। আর এটার সাথে সাথে আপনারা ঢাকনাটা দিয়ে দিবেন না। সাথে সাথে দিলে হয় কি একদম চুপসে যাবে পিঠাটা, আর ছিদ্র ছিদ্র হবে না। ছিদ্র ছিদ্র পিঠা কিন্তু বেশি ভিজে। তো আপনারা চেষ্টা করবেন ঢাকনাটা একটু পরে দেওয়ার। যখন ছিদ্র ছিদ্রগুলো বাবলসগুলো সৃষ্টি হবে তখন আপনারা ঢাকনাটা দিয়ে দিবেন। অ্যান্ড দেন জাল করে তারপরে নামিয়ে নেবেন। তারপরে ঢাকনাটা উঠিয়ে তো দেখুন সেকেন্ড খোলাটা মায়ের কথা বলছে। তো যাই হোক, একা হাতে সব কিছু করছে আমার আম্মু, এই জন্য হয়তো রাত হয়ে গেছে। তো এই তো আবার আব্বু রোজা ছিল সেদিন, মসজিদ থেকে এসে আমার আম্মুকে আবার একটু হেল্প করছে আমার আব্বু। ওইদিকে মিঠাই যে গোলাটি ছিল ওটা আবার একটু চাকনি দিয়ে ছেঁকে নিয়েছে। আর আরেক চুলার পিঠা এটাই শেষ খোলা ছিল। আর এই তো দেখতে পাচ্ছেন দুধটা কতটা ঘন হয়ে গিয়েছে। এখানে প্রায় 3 কেজি দুধকে 2 কেজির মতো করে নাকি 2.5 কেজির মতো করে নিয়েছিল। আর এই পিঠাগুলা কিন্তু পিছনে যেটা একটু কালো ছিল ওটা আমার মা দেখলাম যে সেনি আছে না, সেনির ওটা দিয়ে আবার একটু কী বলে চাইছে নিচ্ছে, যেন কোনো কালা না থাকে আর পিঠাটা খেতে মজা হয়। এই তো রসটা জাল করছে, তারপরে দুধটা জাল করে রাখছে। আর পাটিসাপটা পিঠার জন্য অল্প একটু দুধ উঠায় রাখছে, প্রায় হাফ কেজির মতো। যেহেতু অল্প করে পাটিসাপটা পিঠাটা বানানো হবে আর ভিজতা পিঠাটা। এই তো রসটা মা জাল করে নিয়ে রসের মধ্যে পিঠাগুলো ছেড়ে দিচ্ছে, যেন ভালো করে একটু জাল করে, যাতে পিঠার রসগুলো পিঠার মধ্যে একদম ঢুকে যায়। আর এই পিঠাগুলো তো মূলত বানানো হচ্ছে আমাদের বাসায় দিবে, মানে আমার শ্বশুর বাসায় আর কি, মেয়েদের বাসায় আর তার বোনদের বাসায়। কারণ কখনো কিছু দেওয়া হয় না ওরকমভাবে। আর ঢাকায় থাকলে কিন্তু পিঠা খেতে অতটা মজা লাগে না। ঢাকার পিঠা আপনারা বোঝেনই, গ্রামের যারা থাকে তারা অবশ্যই বুঝবে গ্রামের পিঠার স্বাদটা কেমন হয়। তো এই তো আর মাটির চুলার পিঠা বলে একটা কথা আছে। তো এই তো মায়ের যখন পিঠাটা বানানো শেষ, তখন কিন্তু মায়ের রসটার সাথে যে পিঠাটা মিশিয়ে নিয়েছিল ওটা কিন্তু একবারে ঢেলে দেয় না। মা করেছিল কি আগে দুধটার মধ্যে, তারপরে আগে দুধের মধ্যে এটা দিয়ে পিঠাগুলা দিয়ে তারপরে রসটা দিয়েছিল। কারণ